আমি ওকে ছোট থেকেই দেখেছি, ও খুব দুঃসাহসিক সাংবাদিক। অনেকেও যখন এই পেশার সাথে সম্পৃক্ত হয় ওকে বুঝতেই পারে নাই। যেটা আমাদের ওই যে দাদা বললো যে কোনো তথ্য যদি কোথাও না পাওয়া যায় তার কাছে পাওয়া যায়, আসলেই সেটা সঠিক। ও পরিশ্রম করে এই তথ্য সংগ্রহ করত। আজকে কালবেলায় স্বল্প সময় এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে তাদের যে স্লোগানকে সামনে নিয়ে, যেমন সত্য, সুন্দর, সাহস, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোষিত, বঞ্চিত, অসহায় মানুষের খবর তারা নির্ভীকভাবে এই পত্রিকায় উপস্থাপন করার কারণে যতগুলো পত্রিকা রয়েছে কালবেলাও জনপ্রিয় পত্রিকাদের কাতারে এসে দাঁড়িয়েছে। আমি আশা করব কালবেলা যেভাবে কাজ করে যাচ্ছে ভবিষ্যতে আরও সত্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে। যেহেতু পত্রিকা হচ্ছে সমাজের একটি দর্পণ, এই মিরর, এটার মাধ্যমে যেন আমরা বাংলাদেশের অসহায়, নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষকে দেখতে পাই এবং দেশকে সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে আগামীতে বিনির্মাণ করা যায় সে ব্যাপারে কালবেলা অগ্রণী ভূমিকা রাখবে, আমি এটা প্রত্যাশা করছি এবং সেই সঙ্গে কালবেলা উত্তর সফলতা কামনা করছে। কালবেলার তৃতীয় বর্ষ উদযাপন হচ্ছে। এখানে যারা আছেন তাদেরকে আমি জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, কারণ আপনাদের উপস্থিতির কারণে আমার এই প্রতিষ্ঠাবার্ষিকীটা মানে ভালোভাবে সম্পন্ন হচ্ছে। আমি বেশি কিছু বলবো না, আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমি যেন সত্যের পক্ষে থাকতে পারি সবসময়। সকলে আমাকে দোয়া করবেন, আমি যেন এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতে পারি। প্রচণ্ড সাহসী এবং অত্যন্ত অনুসন্ধানী একজন সাংবাদিক। সংবাদের সাথে কোথাও না তথ্য পাওয়া গেলে সুমনের কাছে পাওয়া যায়। সুমনের এই গুণটার কথা আমি বেশি কালবেলা খুব যোগ্য একজন মানুষকে বেছে নিয়েছে। অনেক ছোট কিন্তু ওর সামনে একটা শুভ দিনও আছে। আজকে আপনারা অগ্রিম শুভেচ্ছা জানা রাখতে পারেন, যদি না জেনেই জানাবেন আর কি। আমার সেটা দরকার নেই, না কোনো কিছু দরকার নেই, জানার দরকার নেই। সবাই শুভেচ্ছা, ওই বাচ্চা মানুষ কিন্তু সেটা আমি আর বলি না এখানে।